সেতুর নিচে ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধ ঢাকতে বাঁশ বেঁধে প্যান্ডেল করা হচ্ছে রামকৃষ্ণ সেতুতে। মুখ্যমন্ত্রীর কনভয় ওঠার সম্মুখে দুর্বল সেতু লাগানো বোর্ডটিও ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে বাঁশ বেঁধে। এমনটাই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধীদের। মুখ্যমন্ত্রী আসবেন সেতুর পাশে ময়লা আবর্জনা ঢাকতে ওইখানে প্যান্ডেল করা হচ্ছে বলছেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আরামবাগ হয়ে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে গোঘাটের কামারপুকুরে যাবেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তাই থরহরি কম প্রশাসন থেকে শাসক দলের নেতাদের জরুরি ভিত্তিতে রামকৃষ্ণ সেতু মেরামতের কাজ চলছে। জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের কাজ চলছে দিনরাত ধরে। এবার সোমবার দুপুর থেকে রামকৃষ্ণ সেতুর অ্যাপ্রোচ রোড থেকে সেতু পর্যন্ত বাঁশ বেঁধে প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। এমনকি দুর্বল সেতুর বোর্ডটিও ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে বাঁশ বেঁধে। আর এটা নিয়েই সরব হয়েছে বিরোধীরা। উল্লেখ্য, রামকৃষ্ণ সেতু দুলছে, দুর্বল সেতুর বোর্ড লাগানো হয়েছে সেতুর ভগ্নদশার। রামকৃষ্ণ সেতুর নিচে ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। এখানে যে কাল মুখ্যমন্ত্রী আসছে সেই উপলক্ষে কাজ চলছে। ব্যানার বোর্ড এসব লাগানো। মুখ্যমন্ত্রী আসার জন্য এটা কি লাগাবে? ওসব ওদের কি ব্যানার আছে সেসব লাগাবে। ওই দিকটা কি ঢাকা হয়ে যাবে? এই যে যেমন এই যে ওই ধারটা আড়াল হয়ে যাবে। ওই ধারটাতে কি আছে? এখানে নোংরা আছে, ওই জন্য আড়াল হয়ে যাবে এই দিকটা। দিয়ে এই দিকটা কি দিয়ে দিবেন? এই ধারটাই ব্যানার বোর্ড হবে। ব্যানার কারা করছে এটা? কারা করছে? এটা পৌরসভা থেকে বলেছে, মিলন ডেকোরেশন পৌরসভা বলেছে আজকে ওই জন্য করছেন। কত ফুট উঁচু দিয়ে করছেন? এটা 8 ফুট হাইট হবে। 8 ফুট হাইট হবে। তাহলে ওই স্তূপ দেখানো যাবে না মনে হচ্ছে নাকি? মোটামুটি ওইটা যদি 5.5 ফুট হয়, আরো তোরা দিকে 1-1.5 ফুট নামবে, তাহলে মোটামুটি ওই জায়গায় জঙ্গলটা একটু নোংরাটা আড়াল হবে। আড়াল হবে। দাদা আপনার নাম? আমার নাম সমর দাস। ব্যারিকেড হচ্ছে কি কারণে? তো কালকে মুখ্যমন্ত্রী আসছে। মানে ব্যারিকেডটা কি জন্য করছে? ব্যারিকেড আবর্জনা না দেখাচ্ছে। কবে থেকে করছে এটা? আজকে? মুখ্যমন্ত্রী আসার জন্যই? কারা করছে? পৌরসভা। কত ফুট উঁচু হচ্ছে? 10 ফুট। মানে ব্যারিকেড দিয়ে ঢাকার জন্য, এই নর্দমাটা ঢাকার জন্য এরকম করছে। দাদা আপনার নাম? কতক্ষণ লাগতে পারে এটা তৈরি করতে? ব্যানারেলি হয়ে যাবে। ব্যানারেলি হয়ে যাবে। ব্যানারটা কি এমনি নানা রকম প্রকল্পের থাকবে? বলতে পারছি না। পুরোপুরি ভাঁওতার এইটাই দেখুন, আমরা মানুষ, সভ্য সমাজের মানুষ। আমি এই জামা বস্ত্রটা পরে আছি, কি জন্য পরেছি? আমার রঙ্গ শরীর পরিষ্কারভাবে ঢাকা থাকার জন্য বস্ত্র পরি। তো বস্ত্রটা পরানো হচ্ছে। আর আপনারা সকলেই জানেন আরামবাগ পৌরসভা ব্রিজের নিচে যে নোংরা আবর্জনা ফেলা হয়েছে, এটা বর্জ্যটাকে ঢাকা দেওয়া জন্য উন্নয়নের প্রকল্প মানুষের কাছে তুলে দিয়ে, এগুলো পুরোপুরি মানুষকে একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে। এবং মুখ্যমন্ত্রীকে আসছেন উনি, তার জন্য উনি সভ্যতার সাথে সভ্যতার পরিচয় দিচ্ছেন। গোটা পশ্চিমবঙ্গ না, গোটা আরামবাগ রাস্তা খারাপ। তো এই জায়গায় মানুষকে বোঝাতে চাইছেন যে আমাদের আরামবাগ সুন্দর সুজলা সুফলা গ্রিন সিটির মধ্যে, এটা পুরোপুরি মানুষকে আইওয়াশ এবং চোখকে ঢাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আসছেন, সেই জন্য আমরা রাস্তাঘাট সব পরিষ্কার করছি। চারদিকে আমরা ফ্ল্যাগ ফেস্টুন মারছি। মানুষ যাতে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে দেখতে পায়, সেই জন্য আমরা স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকবে। তারা ঠিক করে লাইন করে সবাইকে দাঁড় করাবে। এইসব উদ্যোগগুলো আমরা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য গোটা রাস্তাতেই লোক দাঁড়িয়ে থাকবে। আমাদের শহরটার মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা সেটা দেখব। ওটা কেন হচ্ছে? পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে। ব্রিজের গায়ে তো আমাদের পৌরসভার কোনো ব্যারিকেড করার কথা নেই। যেটা বলছেন যে ওই যে মিলন ডেকোরেশন থেকে যেটা ব্যারিকেড করা হচ্ছে, মিলন ডেকোরেশন কাজ করছে। ব্যারিকেড করছে না ফ্ল্যাগ বাঁধছে? না, ব্যারিকেড করছে। মানে আপনার ওই পর্দা টাঙানোর জন্য যে স্ট্রাকচার করা হচ্ছে। ওটা পর্দা বানানোর জন্য নয়, ওটা স্বাগতম লেখার জন্য ওটা করছে। উন্নয়নের প্রকল্পের বিভিন্ন রকম প্রকল্প সব দিয়ে একটা গেট তৈরি করা হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।